السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال سيدنا وقدوتنا وإمامنا محمد صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى: إلا الصوم فإنه لي وأنا أجزي به، يدع شهوته وطعامه من أجلي، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف
इंतखाब दफ्तरे तकवीने आलम ज़ातियो बरतरज आयाते जुमला अंबिया आयाते बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ফজল করম যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে অনুগ্রহ করে আমাদেরকে রমজানুল মুবারকের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার দ্বীনি কিছু কথা আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অত্যন্ত মহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় কি সম্পর্কে আলোচনা হয়েছে আমার জানা নেই, তারপরেও আমি রমজান সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা এবং একটা হাদিসে কুদসি পাঠ করেছি। আয়াত এবং হাদিসে কুদসিকে সামনে রেখে রমজানুল মুবারক সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে রমজানুল মুবারক অনেক দামি মাস, যে মাসের সম্মানে, যে মাসের জন্যে বেহেশতকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর ধরে সুসজ্জিত করে রাখে। এত দামি মাস, এত দামি মাস, যে মাসে জান্নাতের সমস্ত দরওয়াজা সমূহ খুলে দেওয়া হয়, একটা দরওয়াজাও বন্ধ থাকে না। জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়, একটা দরওয়াজাও খোলা থাকে না। এত দামি মাস, যে মাসে যেই শয়তানের কারণে মানুষ ইবাদত করতে পারে না, যেই শয়তানের ওয়াসওয়াসার কারণে, কুমন্ত্রণার কারণে মানুষ আল্লাহর গোলামি করতে পারে না, নেক কাজ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না। এত দামি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কান আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রাসূল বলেন, যখন জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, যেই শয়তানের ওয়াসওয়াসার কারণে মানুষ নেক আমল করতে পারে না, গুনাহ করে, ওই শয়তানকে যখন শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এ নেক কাজকারী, কল্যাণকামী মানুষ, আল্লাহর গোলামি করার মানসিকতা যে মানুষগুলোর আছে, মানুষদেরকে ঘোষণা করে বলে, তোমরা আল্লাহর গোলামির দিকে আগাইতে থাকো। বাকি রমজানে নফল নামাজ পড়তে 4 রাকাত, এখন একটু বাড়াইয়া দাও, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, সামনের দিকে অগ্রসর হও। বাকি মাসগুলিতে তেলাওয়াত করতা আধা পারা, 5 পৃষ্ঠা, এখন তেলাওয়াত করা 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, যা পারো। সামনের দিকে অগ্রসর হও। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, সামনের দিকে আগাও।
আর ওয়া বাগিয়াশ শাররি আকসির, যারা আল্লাহর গোলামিতে লিপ্ত ছিলে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিলে, আল্লাহর গোলামি করতে না, এদেরকে ওই ঘোষক বলতে থাকে তোমরা এখন আল্লাহর নাফরমানি ছেড়ে দাও। রমজানের আগে সুদ খেয়েছো, এখন আর সুদ খাও না, এখন থেকে বন্ধ করে দাও। রমজানের আগে ঘুষ খাইতে, এখন থেকে রমজান মাস প্রতিজ্ঞা গ্রহণ করো আর কোনোদিন ঘুষ খাবো না। রমজানের আগে দাড়ি সাজতা, এখন প্রতিজ্ঞা গ্রহণ করো যে আর কোনোদিন দাড়ি সাজবো। আমি এটা বলবো, আপনারা মন খারাপ করলো, এটা আমার আইসা যায়, কিছু করার নেই। কথা বুঝে আসছে? এই জন্যে যারা আল্লাহর গোলামি করতো না, এদেরকে ঘোষক ঘোষণা করে বলতে থাকে তোমরা আল্লাহর নাফরমানি বাদ দিয়া দাও, আল্লাহর গোলামির দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকো। ওয়াযালিকা কুল্লা লাইলা, এটা রমজানুল মুবারকের প্রতি রাতে ঘোষণা করতে থাকে। এত দামি মাস রমজানুল মুবারক, একটা নফলে একটা ফরজের সওয়াব, একটা ফরজে 70টা ফরজের সওয়াব। এ কথা ভুল, একে 70, এটা ভুল। একে 70 না, একে অনেক 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 বেশি। কারণ একটা ফরজের সমতুল্য সারা জিন্দিগির আমলের দ্বারা হবে না। এই জন্যে রমজানুল মুবারকে একে 70, সেটা ফরজে, কিন্তু তাও যদি একে 70 হয়, একটা ফরজের সমতুল্য কত বেশি। এই জন্য একে 70 না, একে অগণিত, এ কথা ভুল, একে 70, একে অগণিত রমজানুল মুবারক। এটা কার মাস? রমজান মাস কার মাস? আল্লাহর মাস। আল্লাহর মাস, আল্লাহ দিলে কি পরিমাণ দিলে। এটা এত দামি মাস। হাদিস শরীফে এসেছে রমজানুল মুবারকের প্রথম রাত্রি যখন আসে, জান্নাতের তলদেশ দিয়ে একটা বাতাস প্রবাহিত হয়। এই বাতাসের কারণে জান্নাতের পাতা পল্লব, ডালপালা, এমনকি দরজার কড়াগুলো পর্যন্ত বাতাসে নড়তে থাকে। এই বাতাসের কারণে জান্নাতের মধ্যে এমন একটা মনোমুগ্ধকর হৃদয় স্পর্শী পরিবেশ তৈরি হয়, এমন একটা সুন্দর ঘ্রাণ তৈরি হয়, এত সুন্দর একটা আওয়াজ তৈরি হয় এই বাতাসের কারণে। জান্নাতীরা কোনোদিন এই বাতাসের এই সুন্দর আওয়াজ, এই সুন্দর পরিবেশ কখনো দেখেনি। আর দেখবেই বা কিভাবে? জান্নাতে তো আল্লাহ এমন জিনিস দিবে যেগুলো মানুষের চোখ দেখে নাই, মানুষের কান শুনে নাই, মানুষের অন্তর কোনোদিন কল্পনাও। আরে জান্নাত তো কেউ কারো কাছে, জান্নাতে গিয়ে কেউ কারো কাছে মুহতাজ হবে না। এখানে তো রাস্তায় রিক্সা না থাকলে আজকে মোহাম্মদপুর থেকে আসা অনেক কঠিন ছিল। আমি রিক্সা চালাইতে পারি? জি পারি না। তাইলে আমি রিক্সাওয়ালার কাছে মুহতাজ ধরা। রিক্সাওয়ালা যদি রাস্তায় না থাকে, আমি আর পুরান ঢাকায় আসার কোনো সিস্টেম নাই। আর আমিও যদি ওঠে না নামি, রিক্সাওয়ালা কি করবো? ওই আল্লাহ করিমের সামনেই দাঁড়ায় থাকবে, ঠিক না? তো এক একজন দুনিয়াতে এক একটা মানুষ আরেকজন মানুষের কাছে যে কোনোভাবে ধরা, কিন্তু জান্নাতে কেউ কারো কাছে ধরা না। আপনার হেলিকপ্টারের দরকার, সামনে হাজির। ড্রাইভার দরকার নেই, এমনিতেই চলবে। অ্যারাবিয়ান এয়ারলাইন্সে চড়তে মনে চায়, সামনে উপস্থিত। এমনিতেই কিছু নাই, পাখির মতো উঠতে মনে চায়, যাও। কেউ কারো কাছে মুহতাজ হবে না। বেহেশত তাজা কে আজারে নবাশত, বেহেশত তাজা কে আজারে নবাশত, কাসে বাকা কাসে কারে নবাশত, কাসে বাকা কাসে কারে নবাশত। দুনিয়াতে যে কোনোভাবে কেউ কারো কাছে মুহতাজ, দুনিয়াতে যে কোনোভাবে প্রত্যেকেই একজন আরেকজনের কাছে মুহতাজ ধরা। রিক্সাওয়ালার কাছে আমরা ধরা, আমাদের কাছে রিক্সাওয়ালারা ধরা। আরে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত প্রত্যেকটা সরকারি কর্মচারী জনগণের কাছে ধরা। জনগণ প্রধানমন্ত্রী থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত প্রত্যেকের কাছে ধরা। ধরা দেখি তো এখন সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
ধরার কারণেই তো এখন সরকারি আইন মানতে বাধ্য। ধরা না? আমরাও ধরা, হেরাও ধরা। সারা পৃথিবীতে দুনিয়াতে সবাই সবার কাছে ধরা, কিন্তু জান্নাত এমন একটা জায়গা যেখানে কেউ কারো কাছে ধরা না। এমন নিয়ামত আল্লাহ দান করবেন, চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের প্রথম রাত্রিতে ওই বাতাসটা জান্নাতের মধ্যে দিবেন। দিলে বাতাসের কারণে মানুষ একটা আলো, একটা আওয়াজ, একটা সুন্দর পরিবেশ, একটা ঘ্রাণ মানুষ ওই জান্নাতের মধ্যে জান্নাতীরা পাবে। কোনদিন জান্নাতীরা এই পরিবেশ কল্পনাও করে নাই। হঠাৎ করে হুর গেলমানরা সামনে এসে উপস্থিত হয়ে যাবে, এসে ঘোষণা করতে থাকবে, আল্লাহর কোনো বান্দা আছে কি যারা আল্লাহর কাছে আমাদেরকে পাওয়ার জন্য দরখাস্ত করবে? সাথে সাথে জান্নাতীদের মাথা অন্যদিকে ঘুরে যাবে। তারা জান্নাতের দারওয়ানকে জিজ্ঞাসা করবে, এটা কোন রাত্রি? জান্নাতের দারওয়ান বলবে, এটা হলো রমজানুল মুবারকের প্রথম রাত্রি। এত দামি মাস, এই দামি মাসকে কদর করতে হবে। এই দামি মাসকে যদি দামি মাস হিসেবে কদর আর সম্মান না দেওয়া যায়, তাহলে ওই দামের কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? দামি পোশাক যদি সুন্দরভাবে শাহীভাবে পরা না যায়, তাহলে ওই পোশাকের কোনো মূল্য নেই। অনেক দামি পোশাক, এটা একজনের গায়ে পরায় দিলেন, সে ভিক্ষা করে। অনেক দামি পোশাক, সেইটার যত্ন নিবে। দামি পোশাক হলে দামি পোশাককে দামি পোশাকের মতোই করতে হবে। রমজানুল মুবারক দামি, এই জন্য রমজানুল মুবারককে দামি ভাবে সম্মান আমাদেরকে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নেককার বান্দারা, আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা যখন রমজানুল মুবারক আসে, তখন নিজেদের কাজগুলোকে গুছায় নেয়। যে কাজগুলো রমজানের পরে করলে কোনো সমস্যা নাই, তারা ওই কাজগুলো রমজানের পরবর্তী পর্যন্ত ক্ষেপণ করে, যে পরে করব। ব্যবসা বাণিজ্য ঘুরিয়ে নেয়। অর্থ কি? রব্বুল আলামিনের গোলামি করা। কি করা? এরা আল্লাহর মাহবুব বান্দা, এরা চায় যে আমরা রব্বুল আলামিনের গোলামি করব। এই জন্য আমাদের সময়টাকে এভাবেই সাজানো, রমজানুল মুবারকের যাতে এক একটা ঘন্টা, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড আল্লাহর গোলামিতে কাটে। मेरे जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरे जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, इसीलिए मैं मुसलमान, इसीलिए नमाजी, इसीलिए मैं मुसलमान, इसीलिए नमाजी। আমার জিন্দেগির উদ্দেশ্য যদি হয় রব্বুল আলামিনের গোলামি, তাহলেই নামাজ পড়তে ভালো লাগবে। আল্লাহর মাহবুব আর প্রিয় বান্দারা যেহেতু রব্বুল আলামিনকে টার্গেট করেছে, রাসূলকে টার্গেট করেছে, এই জন্য তাদের জিন্দেগির উদ্দেশ্যই হলো রব্বুল আলামিনের গোলামি। এরা রমজানুল মুবারকের এক একটা মিনিটকে, রমজানুল মুবারকের এক একটা সেকেন্ডকে এরা বেকার যাইতে দেয় না। এরা বলে, একটা সেকেন্ড একবার সুবহানাল্লাহ পড়ে নেই, একটা সেকেন্ড একবার আলহামদুলিল্লাহ পড়ে নেই, এক একটা সেকেন্ডের এত দাম, এত দাম, এত দাম। একবার সুবহানাল্লাহ পড়ব নফল ইবাদত, রব্বুল আলামিন ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবে। मेरे जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, इसीलिए मैं मुसलमान, इसीलिए नमाजी। এজন্যই তো নামাজি আমি, কারণ আমার জিন্দেগির উদ্দেশ্যই হলো আপনার গোলামি করা। আমার জিন্দেগির উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা। এটা আমার জিন্দেগির উদ্দেশ্য। এই উদ্দেশ্য বানানো যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করে। আর আমার আপনার মতো সাধারণ মানুষ যখন রমজানুল মুবারক আসে, কাজ কাম ঘুটানো তো দূরের কথা, কাজ কাম ঘুচানো তো দূরের কথা, ব্যবসায়ীরা মজুদদারিতে ব্যস্ত। রমজানের শেষের দিকে যা মনে চায় তাই নিব, কারণ ঈদের সময় একটা নতুন জামা পরবে, আর আপনি যা চান তা দিয়েই কিনবে।
এরা মনে করে রমজান মাস মনে হয় ব্যবসার মাস। কিছু মানুষ আছে খাদক শ্রেণী, ভোক্তা শ্রেণী, এরা মনে করে রকমারি আইটেমের ইফতারি, হাইফাই ধরনের খাবার রমজান মাস খাবে। এরা মনে করছে এটা মনে হয় খাবারের মাস। এরা কি মনে করছে? এটা মনে হয় খাবারের মাস। আবার নেতারা মনে করছে এটা মনে হয় আমার নেতামি প্রকাশ করার মাস। খুশ আমদেদ মাহে রমজান অমুক একটা ছবি দিয়া নিচে একটা নাম দিয়া দেয়, খুশ আমদেদ মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। এরা মনে করছে নেতামি করার মাস রমজান মাস। কথা বুঝে আসে? আমাদের মতো সাধারণ মানুষ এক একজন এক একটা শ্রেণী ভেদে এক একজনে রমজান মাসকে এক এক রকম ব্যবহার করে। ঈদুল মুবারক সারা পৃথিবীর এই এলাকার সমস্ত মানুষের জন্য ঈদের শুভেচ্ছা। ঈদ কি এর জন্য আসছে? নেতামি করার লেগে? কিসের জন্য? সারা রমজান মাস যারা রোজা রাখছে এদের খুশির জন্য ঈদ। কেউ মনে করে নেতামির জন্য রমজান মাস, কেউ মনে করে ব্যবসার জন্য রমজান মাস, আবার কেউ মনে করে খাবারের জন্য, ইফতারের আইটেমের অভাব আছে, খাবারের জন্য রমজান মাস। এক একজন এক একটা মনে করে। আসলে মানুষের মেজাজ ভিন্ন, এই জন্য মানুষের গতিও ভিন্ন ভিন্ন। কারো কাছে কালো মাইয়া ভালো লাগে, আবার কারো কাছে সুন্দরগুলি ভালো লাগে, যার কাছে যারটা ভালো লাগে। যা কারো কাছে মসজিদে যাইতে ভালো লাগে, কারো কাছে মন্দিরে যাইতে ভালো লাগে। মাইলে মুমিন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মুমিন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে কাফির সোয়ে মন্দির মিশাওয়াদ, মাইলে কাফির সোয়ে মন্দির মিশাওয়াদ। কারো কাছে মসজিদে আসতে ভালো লাগে, আবার কারো কাছে মন্দিরে যাইতে ভালো লাগে। কারো কাছে অমুককে ভালো লাগে, আবার কারো কাছে অমুককে ভালো লাগে না, অমুককে ভালো লাগে। কারো কাছে বিএনপি ভালো লাগে, আবার কারো কাছে আওয়ামী লীগ ভালো লাগে, কারো কাছে জাতীয় পার্টি ভালো লাগে। নজর আপনা আপনা, পছন্দ আপনি আপনি। मुझे तू पसंद और मजनू को लैला, मुझे तू पसंद और मजनू को लैला, नजर अपना अपना, पसंद अपनी अपनी। আমার কাছে অমুকরে ভালো লাগে, আবার মজনুর কাছে লায়লাকে ভালো লাগে। কারণ কি? নজর নিজের নিজের ভিন্ন ভিন্ন নজর, ভিন্ন ভিন্ন পছন্দ। এই জন্য কারো কাছে রমজান মাস আসলে নেতামি করতে ভালো লাগে, কারো কাছে রমজান মাস আসলে মানুষের কাছে টাকা হাতে নিতে ভালো লাগে, আবার কারো কাছে রমজান মাস আসলে বিভিন্ন রকমের খাবার খায়া শুয়ে থাকতে ভালো লাগে। কোথায় গেল তারাবি, কোথায় গেল কি, সব শেষ। ওই যে ইফতারি খাইছে, যে ঘুমায় গেছে। এই জন্য রমজান মাসকে আল্লাহর মাহবুব বান্দারা যেভাবে চালায়, আল্লাহর মাহবুব বান্দারা রমজান মাস যেভাবে চালাইছে, রমজান মাসে যারা যেভাবে চলছে, প্রতিটা মুহূর্তকে, প্রতিটা সেকেন্ডকে, প্রতিটা মিনিটকে সেই আল্লাহর মাহবুব বান্দাদের মতো আমাদেরকে চালাইতে হবে। তাহলেই রমজানের বরকত পাওয়া যাবে। মন মতো চাললে বরকত পাওয়া যাবে? মাহবুব বান্দারা যেভাবে চলছে ঠিক ওইভাবেই রমজানে চলতে হবে। এই রমজানুল মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নাম্বার সর্বপ্রথম কাজ কি? রোজা রাখা। কি করা? রোজা রাখা। রোজা কোন হাদিস কোরআনে আছে? হ্যাঁ, এই শব্দ হাদিসের কোরআনে নাই। এটা ফার্সি শব্দ, উর্দু বাংলাতেও ব্যবহার হয়। আরবিতে এর নাম হলো সিয়াম। নিয়ত সহকারে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্ত্রী সহবাস এবং খানাফিনা থেকে বিরত রাখার নাম সিয়াম, রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রমজানুল মুবারকের প্রথম কাজ হলো তোমাদের উপরে রমজানের রোজা ফরজ। যে কোনো বাহানায় এই রমজানুল মুবারকের রোজাকে ছাড়া যাবে না। গ্যাস্ট্রিক, রোজা রাখলে অনেক কষ্ট হয়, সহ্য করা কঠিন, এজন্য রোজা রাখবেন না। ডায়াবেটিস, রোজা রাখলে সুগার একদম লো হয়ে যায়,
সমস্যা, রোজা রাখবেন না। লো প্রেশার, এই জন্য রোজা রাখা যাবে না। এ জাতীয় ভাউতাবাজি দিয়ে রোজাকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকজিহি ফীহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। কেউ যদি সারা বছর রোজা রাখে, ইচ্ছাকৃতভাবে এভাবে রোজা ভেঙে, ওই রোজার হক, একটা রোজার হক আদায় হবে। একটু হিম্মত করলেই হয়ে যায়। মানুষ যদি হিম্মত করে অনেক কিছু পারে না? বুজুর্গানে দিন বলেন, আল হিম্মতু হুয়াল ইসমুল আযম। হিম্মত হলো ইসমে আযম। ইসমে আযম কি? ইসমে আযম হলো এমন একটা দোয়া, যে দোয়া পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। কিন্তু আসলে ইসমে আযম যে কোনটা নির্ধারণ করা শরীয়তে কোরআন হাদিসের দ্বারা বোঝা যায় যে এই ইসমে আযমটা নির্ধারণ করা সম্ভব না। কারণ এটা বললেই তো দোয়া কবুল হয়ে যায়। তাইলে তো সারা বছর 2 নম্বরই করবে, জীবনের শেষে গিয়া ইসমে আযম করে দোয়া করে জান্নাতে চলে যাবে। এই জন্য ইসমে আযম কোনটা, এটা অনেক ইসমে আযম হাদিসের মধ্যে বর্ণিত আছে, ইতিহাসে পাওয়া যায়। কিন্তু ইসমে আযমটা আসলে কোনটা ওটা নির্ধারণ করা কঠিন। তো ইসমে আযম যেটা খাঁটি ইসমে আযম, ওই ইসমে আযম পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তো বুজুর্গানে দিন বলেন, আল হিম্মতু হুয়াল ইসমুল আযম। মানুষ হিম্মত করা, এটা ইসমে আযমের মতো কাজে দেয়। ইসমে আযম পড়লে যেমন দোয়া কবুল হয়, হিম্মত করলেও মানুষ কাজ করতে পারে। এই জন্য একটু হিম্মত করা। ইসমে আযমের ব্যাপারে একটা ঘটনা বর্ণিত হয়েছে। পীর সাহেবের মুরিদ বলে যে, হুজুর আমার একটা ইসমে আযম শিখায় দেন না, আপনি ইসমে আযম পারেন, ইসমে আযমটা আমার শিখায় দেন। বলে, না বাবা, ইসমে আযম শিখলে তুমি ইসমে আযমের এই গরম সহ্য করতে পারবে না, তোমাকে ইসমে আযম শিখানো যাবে না। সে বিরাবিরি করলো, হুজুর না আমার শিখান। বলে, শিখাবো। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবা, যা যা ঘটনা হয় ঘটনাগুলো আমার জানাইবা, তাহলে বিকালবেলা দেখি তোমার ইসমে আযম শিখানো যায় কিনা। সে রাস্তার মোড়ে সারাদিন দাঁড়িয়ে রয়েছে। বিকালবেলা এসা পীর সাহেবকে বলে, হুজুর আমি সারাদিন যে ঘটনাগুলো দেখেছি, আমার আশেপাশে যে ঘটনাগুলো ঘটেছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ঘটনা আপনাকে শোনাই। বলে, শোনাও। বলে, একজন বৃদ্ধ জঙ্গল থেকে সারাদিন কাঠ কাটছে। এর জীবিকা উপার্জনের মূল মাধ্যমই হলো এই কাঠ। জঙ্গল থেকে কাঠ কাটে, এগুলো নিয়ে বাজারে বিকালে বিক্রি করে, এরপরে বাজার থেকে বাজার করে বাড়িতে খানা নিয়ে যায়। বিকালবেলা যখন সে কাঠ কেটে কাঠগুলো গরুর গাড়িতে নিয়ে রওনা দিয়েছে, এমন সময় একজন যুবক এসে ওই বৃদ্ধ থেকে তার কাঠগুলো ছিনে নিয়ে গেছে, এমনকি বৃদ্ধকে মাইরে দিয়েছে। তখন মুরিদকে পীর সাহেব জিজ্ঞাসা করে, তোমার তখন কি মনে হয়েছে? বলে, হুজুর আমার মনে হয়েছে আমি যদি ইসমে আযম জানতাম তাইলে বদদুয়া দিয়া ওরে মেরে ফেলে, বদদুয়া দিয়া ওই যুবককে মেরে ফেলতাম। একজন বৃদ্ধ মানুষকে এভাবে কষ্ট দিল। ওই পীর সাহেব বলে, বাবা আমি কিন্তু এই ইসমে আযম ওই বুড়ার থেকেই শিখছি। যেই বুড়ার কাঠ যুবকে নিয়ে গেছে, ওই বুড়ার থেকেই আমি ইসমে আযম শিখছি। এই জন্য ইসমে আযম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে গোপন রাখছেন। অর্থ হলো আমরা জানলে যে কোনো জায়গায় প্রয়োগ করে দিতাম। আমার পুলিশ কিনলে গিয়ে ধরল, ইসমে আযম পড়ে তাড়াতাড়ি বদদুয়া দিতাম, পুলিশে এনে মারা যায়। এই জন্য আল্লাহ ইসমে আযম নির্দিষ্টভাবে শিখায় নাই, কারণ মানুষ এর গরম বরদাস্ত করতে পারবে না। ইসমে আযমের পাওয়ার যেমন, একটা মানুষ যদি হিম্মত করে, হিম্মতের পাওয়ার তেমন। এই জন্য গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, লো প্রেশার ইত্যাদি এগুলো বাদ দিয়ে হিম্মত করে রোজা শুরু করে দেন, ইনশাআল্লাহুল আজিজ আমরা সকলেই রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো দায়িত্ব এমন দেন না যে দায়িত্ব বান্দা পালন করতে পারবে না। বান্দা পালন করতে পারবে, এই জন্যই আল্লাহ দায়িত্ব দেন। এই জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করি। এতদিন যা করেছি এই 3 দিন, সামনে থেকে ইনশাআল্লাহুল আজিজ আমরা রমজানুল মুবারকের প্রধান কাজ রমজানুল মুবারকের রোজাকে আমরা আর ছাড়বো।
আল্লাহ তৌফিক দান করেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত মুসলমানকে, আজকে আসতেছি কি সুন্দর মানুষ, যুবক সাইকেল চালাইতেছে, রাস্তার পাশে সাইকেল থেকে পাটা নামায় একটা বিড়ি ধরায় শুরু করলো রাস্তার মধ্যে। এই যে বাটার সিগন্যাল আছে না, এই যে এদিক দিয়ে ঢুকছি, এখানে দেখলাম যুবক, অথচ রব্বুল আলামিনের একটা দামি শিআর রমজানুল মুবারককে, সে রমজানুল মুবারকের রোজাকে সে তরক করতেছে, আবার প্রকাশ্যে খাইতেছে। ওমাই ইউআযিম শাআইরাল্লাহ, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য জরুরি হলো যেমন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, তেমন শিআর ইসলামকে সম্মান করা। রোজা শিআর ইসলাম। এই জন্য যারা রোজা রাখবে না, যে কোনো কারণে, হয়তো মুসাফির অথবা হায়েজ নেফাসওয়ালা মহিলা অথবা অসুস্থতার কারণে রোজা রাখবে না, এরা প্রকাশ্যে খানা খাবে না। কেউ যদি প্রকাশ্যে খানা খায়, এটা রমজানের রোজাকে, এই শিআর ইসলামকে অবমাননা করা হয়। তাহলে এই শিআর ইসলামকে অবমাননা করা এটা কবিরা গুনাহ। এই জন্য যারা রোজা রাখবে না, এরা গোপনে খাবে, প্রকাশ্যে খাবে না। এই জন্যই তো মাসআলা আছে, কারো যদি রোজা অস্কার হঠাৎ করে ছুটে যায়, যেমন রোজা রাখছে, যে কোনো কারণে সকালবেলা অথবা দুপুরবেলা রোজা ভেঙে গেছে, এখন সে কি করবে? মাসআলা হলো সে বিকাল পর্যন্ত রোজাদারের মতো না খেয়ে থাকবে, এটা হলো তার জন্য জরুরি। কারণ হলো সে যদি খায়, শিআর ইসলামকে, ইসলামের একটা শিআরকে সে অবমাননা করলো, আর এই অবমাননা করলে কবিরা গুনাহ হবে। এই জন্যই মাসআলা হলো সে সারাদিন না খেয়ে থাকবে, রোজাদারের মতো। কথা কি বুঝে আসছে? একজন হায়েজ নেফাসওয়ালা মহিলা সকালবেলা অথবা দুপুরবেলা হায়েজ এবং নেফাস থেকে পবিত্র হয়েছে, সে কি করবে? সেও সেই ইফতার পর্যন্ত না খেয়ে থাকবে, রোজাদারের সম্মান। কথা বুঝে আসছে? এই জন্য রোজা অনেক দামি জিনিস। আমরা শুধু ফজিলত হুজুররা বয়ান করে আমরা শুনি, বাসায় চলে যাই, এই পর্যন্তই শেষ। রোজাকে রোজার মতো করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করার তৌফিক দান করেন। এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিম্মতকে বাড়াইবার জন্য, যে মানুষ যাতে রোজা রাখে, এই হিম্মতকে বাড়াইবার জন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হিম্মত করলে মানুষ রোজা রাখতে পারে, এই হিম্মতটা যাতে মানুষ করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। প্রথম লকডাউনে মানুষ যে পরিমাণ ভয় পাইছে, এখন পায়? জি পায় না। কারণ কি? আর এটা সচরাচর হয়ে গেছে। প্রথম লকডাউনে হঠাৎ করে আসছে, মানুষ ভয়ে বাসার থেকেই বের হয় না। কিন্তু এখন বাসার থেকে বাহির না হওয়ার জন্য ফোর্স করতে হবে। ওই সময় বাসার থেকে বাহির করার জন্য ফোর্স করতে হবে, আর এখন বাসায় ঢুকানোর জন্য ফোর্স করতে হবে। অর্থ কি? বালা মুসিবত এটা আম হয়ে গেছে, এই জন্য মানুষের কাছে কিছু মনে হয় না। যে কষ্টটা আম হয়ে যায়, সাধারণ সবার মধ্যে থাকে, ওই কষ্টটা মানুষ স্বীকার করে সহজেই। আল্লাহ বলেন, রোজা অনেক কষ্টের কাজ, হিম্মত করতে হবে। তোমরা মনে করো না তোমাদের উপরেই রোজা ফরজ। আরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তোমাদের পর্যন্ত প্রত্যেক যুগেই রোজা ছিল। এখন সহজ হয়ে গেছে। ওরা রাখছে, আমরা রাখলে সমস্যা কি? ওরা রাখতে পারছে, আমরা রাখতে পারবো না? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন যে তোমাদের জন্য রোজা দিছি এই জন্যে যাতে তোমরা মুত্তাকি হও। কি হও? রোজার মাধ্যমে আল্লাহ মুত্তাকি বানাইতে চায় আমাদেরকে, আল্লাহ খোদাভীরু বানাইতে চায় আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়ে। এখানে লাআল্লাকুম তাত্তাকুনের মুফাসসিরিন একরাম দুইটা তরজমা করছেন। একটা তরজমা করছেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রোজা ছিল, কিন্তু ইহুদি আর নাসারারা রোজার মধ্যে ঝামেলা করছে। এরা ইফতার যেই সময় করতে বলতো ওই সময় ইফতার করতো না।
বলতো যে ইফতার আরো পরে করব, কি হবে? আরো নফস দমবে। সেহরি খাইতে গেলে সেহরি খাইতো না, কেন? ওই রাত্রে খায়া শুয়ে থাকতো একদম এরপরের দিন রাত্র পর্যন্ত, মানে সীমা লঙ্ঘন করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা তোমাদের উপরে ফরজ করেছি যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, পূর্ববর্তীরা ঝামেলা করেছে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা ঝামেলা করো না। অর্থ বুঝে আসছে? লাআল্লাকুম তাত্তাকুন মানে পূর্ববর্তীরা রোজা রাখতে গিয়ে ঝামেলা করছে, তোমরা ঝামেলা করো না। আরেক অর্থ হলো লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রোজার মাধ্যমে তোমাদেরকে মুত্তাকি বানাইতে চায়। মানুষ যে গুনাহ করে এর দুইটা কারণ, একটা পেট আর একটা লজ্জাস্থান। আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে খাবারকে নিয়ন্ত্রণ করেন, লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করেন। বুঝা গেল রোজার মাধ্যমে এই দুইটা নিয়ন্ত্রণ হয়ে গেলে মুত্তাকি হওয়া সহজ। এই জন্য রোজা মুত্তাকি হওয়ার জন্য সহজ পদ্ধতি। এই জন্য আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তাকওয়ার বিকল্প নেই। যেখানে পুলিশি পাহারা চলে না, যেখানে স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি পড়ে না, যেখানে গোয়েন্দা বাহিনী নাই, সেখানে যদি মানুষকে অপরাধ থেকে মুক্ত করতে হয়, সেখানে যদি মানুষ অপরাধ থেকে মুক্ত থাকে, তাহলে শুধুমাত্র কেবলমাত্র তাকওয়ার কারণে থাকে। নাকি মসজিদে স্যাটেলাইট আছে ভিতরে? যেখানে দেখেন না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা, ইয়া হাযা ফাইন আল্লাহ, হযরত ওমর ফারুককে বলে খলিফাতুল মুসলিমিনকে, আমি আপনাকে যে বকরি দিয়া দিব, আপনাকে যে দুধ পান করাবো, ইয়া হাযা ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? বুঝা গেল তাকওয়া আছে। ওই মেয়ে দুধে পানি দেয় না, কারণ ওমর দেখবে না, কে দেখবে? তাকওয়া আছে। এই জন্য ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি অপরাধ থেকে মানুষকে মুক্ত রাখতে হয়, তাকওয়ার কোনো বিকল্প নাই। আর ওই তাকওয়া অর্জন করা যায় কিসের মাধ্যমে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে যদি মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হইত, তাহলে সেহরি আর ইফতার থাকতো না। আল্লাহ রোজার মাধ্যমে তাকওয়া বানাইতে চান, মুত্তাকি বানাইতে চান, কষ্ট দিতে চান না। যদি কষ্টই দেওয়ার উদ্দেশ্য হইত, তাহলে বলতো সেহরি খাইবা রাত্রে, ইফতার করবা তারাবির পরে। কিন্তু হাদিসের মধ্যে কি আছে? আহাব্বু ইলাইয়া ইবাদি, হাদিসে কুদসির আবার আহাব্বু ইবাদি ইলাইয়া, আল্লাহ বলেন আমার কাছে আমার ওই বান্দাই সবচেয়ে প্রিয়, আজালুহুম ফিতরা, যে তাড়াতাড়ি ইফতার করে। আমার কাছে হাদিসে কুদসি, আমার কাছে আমার ওই বান্দাই সবচেয়ে প্রিয়, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা, যে তাড়াতাড়ি ইফতার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। যদি কষ্ট দেওয়ার উদ্দেশ্য হইতো, তাহলে সেহরি থাকতো না। যদি কষ্ট দেওয়ার উদ্দেশ্য হইতো, তাহলে তাড়াতাড়ি ইফতার থাকতো না। বুঝা গেল আল্লাহ কষ্ট দিতে চায় না রোজার মাধ্যমে, আল্লাহ চায় মানুষদেরকে মুত্তাকি বানায়া জান্নাতে দিতে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। হযরতে থানবী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। উনি কানপুর থেকে আখ আছে না, আখ গ্যান্ডারি, গ্যান্ডারি চিনেন? এই গ্যান্ডারি নিয়ে ট্রেনে সফর করবেন। ট্রেন স্টেশনে যাওয়ার পরে ট্রেন মাস্টাররা হুজুরের দেখে তো পাগল হয়ে গেছে। একজনে তাড়াতাড়ি গিয়া রেল স্টেশন থেকে হুজুরের একটা টিকিট কাটছে। কোথায় যাবে? হুজুর দিল্লি যাবে। একটা টিকিট কেটে হুজুরের উঠায় দিছে। হুজুর বলে, বাবা এই যে এতগুলো আখ নিলাম, গ্যান্ডারি নিলাম, এই গ্যান্ডারিগুলোর ভাড়া কে দিবে? বলে, হুজুর এগুলোর ভাড়া লাগবে না। হুজুর বলে যে কিছুক্ষণ পরেই তো ট্রেন ছাড়ার পরে টিটি আসবে,
টিটি তো আমাকে জিজ্ঞাসা করবে আখের ভাড়া কই, টিকিট কই। আমি কি বলবো? বলে হুজুর আমি নিজেই টিটি, আমি নিজেই টিটি, আপনাকে কে আবার জিজ্ঞেস করবে? তুমি কোন পর্যন্ত যাবে? বলে হুজুর আমি পথে এক স্টেশনে নেমে যাব। বলে এরপর? আমি তো আরো দূরে যাব। বলে হুজুর ওখান থেকে যেই টিটি উঠবে আমি ওই টিটিকে বলে দিব যে হুজুরের এই আখের ভাড়া দেওয়া হয়নি, হুজুরের আখ তুমি নামাইয়া দিবা, কোনো সমস্যা নাই হুজুর। বলে আমি তো আরো দূরে যাব। বলে হুজুর দিল্লির পরে তো ট্রেন আর সামনের দিকে যাবে না। বলে না বাবা আমি আরো দূরে যাব। হুজুর কোথায় যাবেন? বলে আমি কবরে যাব। কোথায় যাব? আমি কবরে যাব। আমি তো দিল্লি পর্যন্তই শেষ না, আস্তে আস্তে কবরের দিকে যাব। কবরে যাওয়ার পরে কবরের টিটি যদি আমাকে জিজ্ঞাসা করে আখের ভাড়া দিছিলা, তখন আমি থানবী, আমি আশরাফ আলী তখন কি জবাব দিব? তখন কি তুমি টিটি থাকবে? আরেকজন টিটিতে উঠবে, সে থাকবে? থাকবে না। আমি কবরের টিটির কাছে জবাব দিতে হবে। এই জন্য এই আখের টিকিট এখনই কেটে নেব। এটার নাম কি? এটার নাম কি? এই তাকওয়া। যেখানে গোয়েন্দা বাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, যেখানে সরকারি কোনো কর্মকর্তা নাই, স্যাটেলাইট নাই, সেখানে মানুষকে অপরাধ থেকে বাঁচাইবার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উপায় হলো কি? তাকওয়া। এই তাকওয়া অর্জন করার মাধ্যম হলো রমজানুল মুবারক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের কষ্ট হয়, রমজানের মুবারকের রোজা রাখতে কষ্ট হয়। আল্লাহ বলেন কষ্টের কিছু নাই। এই কাজটা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতেরাই এই রোজা রেখেছে। কষ্টের কিছু নাই, তারা যেহেতু রাখতে পেরেছে তোমরাও পারবে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন তোমাদেরকে এই রোজার মাধ্যমে আমি আল্লাহর কোনো কষ্ট দেওয়া উদ্দেশ্য না যে আমি তোমাদেরকে কষ্ট দিব। তোমরা সেহরির পর থেকে ইফতারি পর্যন্ত এভাবে না খেয়ে থেকে কষ্ট করবে। আল্লাহ বলেন এই কষ্ট দেওয়া আমি আল্লাহর উদ্দেশ্য না, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানানো আমি আল্লাহর উদ্দেশ্য। যেই মুত্তাকি হয়ে গেলে সোজা 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 জান্নাতে চলে যাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। এমন তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন যেই তাকওয়ায় সোজা জান্নাতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝা আমল করার তৌফিক দান করেন। অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে মোটামুটি রোজার কিছু কথা আপনাদেরকে বললাম। প্রত্যেক জুমায় বললে বিরক্তির কারণ, এই জন্য মোটামুটি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি যে রমজান অনেক দামি। রমজান তাকওয়া অর্জনের মাধ্যম। রমজান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য বহুত বড় একটা নিয়ামত। এই জন্য এই নিয়ামতের কদর করা আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।